নমস্কার, প্রণীত ভবনে সবাইকে স্বাগত। তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি এমসি এসেছি মাকে নিয়ে। আর এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে যে ওপিডি বিল্ডিংয়ের টপটা। আজ রাত্রে থাকতে হচ্ছে কারণ অনেকগুলো টেস্ট দিয়েছে সেইগুলো করানোর জন্য। আর এই যে এটা হচ্ছে এমসের মেন গেট। দেখো মেন গেটের বাইরে আগামীকাল ডাক্তার দেখানোর জন্য যে লাইন দিতে হয় ওপিডিতে, সেই লাইনের জন্য লোক বাইরে দাঁড়িয়ে আছে লাইন দেওয়ার জন্য। এই মেন গেটের বাইরে থেকেই লাইনটা শুরু হয়। আর আমি এখানে আপনাদের কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের কাজে লাগে সেই জন্য। তাই সবাই বাইরে ঘোরাঘুরি করছে লাইনটা দেওয়ার জন্য। মানে এই লাইনটা শুরু হয় প্রায় 10টার দিকে। 10টার দিকে যখন সিকিউরিটি গার্ড যিনিরা আছেন ওনারা হচ্ছে যে বাঁশি বাজান, তখনই এখানে লাইনটা শুরু হয়। সেই কারণেই মোটামুটি সবাই রেডি হয়ে আছে যে বাঁশি ফুঁকলেই লাইনে গিয়ে দাঁড়াবেন। এবং এই লাইনটা এখানে হয়ে যাওয়ার পর এই লাইনটাকে ভেতরে নিয়ে চলে যাওয়া হয় এবং ভেতরে নিয়ে যাওয়ার পর সেখানে ওনারা লাইন অনুযায়ী বসে রেস্ট নিতে পারেন। তবে এখানে ওপিডি বিল্ডিংয়ের ডাক্তার দেখাতে গেলে যদি আপনি অনলাইন টিকিট না পান তাহলে কিন্তু এটাই প্রসেস। আর সেই কারণে এখানে আপনাকে সারা রাত জেগে থাকতে হবে ওই প্রথম দিন। এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড়ের বেশিরভাগ মানুষই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। প্রায় 90% মানুষ ওয়েস্ট বেঙ্গলের। আর এই ওয়েস্ট বেঙ্গল থেকে এত দূরে এসে ডাক্তার দেখাতে কেন হচ্ছে সেটা আপনাদেরকে আর বলার প্রয়োজন নেই। আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে কী কারণে মানুষ ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে এসে ডাক্তার দেখাতে হচ্ছে। আমাদের মতো মানুষদেরকেও ছুটতে হচ্ছে এই বাইরে। আর এটা হচ্ছে এমসের মেন গেটের ভেতরে। দেখুন কত শুনশান, আর বাইরেরটা দেখুন কত ভিড়, লোকজন, হট্টগোল। ঠিক এই কারণেই হসপিটালের ভেতরে যাতে শান্তি বজায় থাকে, চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল বেশি না হয়, সেই কারণেই এই ব্যবস্থা লাইনটাকে বাইরে করানো হয়। কারণ ওই সময় প্রচুর চিৎকার চেঁচামেচি হয় যখন লাইনটা হয়, এমনকি গণ্ডগোল পর্যন্ত হয়। সেই কারণেই এই ব্যবস্থা, যে ভেতরে যাতে কোনো চিৎকার চেঁচামেচি গণ্ডগোল না হয়, সেই জন্যই প্রথমে লাইনটাকে বাইরে ঠিক রেডি করানো হয়, তারপর সেই লাইনটাকে সিরিয়ালিভাবে ধরে ভেতরে নিয়ে আসা হয়। এই হচ্ছে এমসের মেন গেটের মেন গেট, মানে হসপিটালে এন্ট্রির। আর এইখানেই লাইনটা হয় এবং রাত্রিতে এখানেই থাকেন। সকালবেলায় লাইনটাকে ভেতরে ঢোকানো হয় ওপিডি সেকশানে সকাল 6টার সময়। ওই দেখুন ওই দিকে যে লাইনটা দেখা রয়েছে ওটা হচ্ছে মেয়েদের লাইন, আর তার উল্টো দিকে এই দিকটাতে আছে ছেলেদের লাইন। আমাদের রিপোর্ট ও ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। এমসকে বিদায় জানিয়ে বাড়ি যাচ্ছি, মানে আবার আসতে হবে 1 মাস পর, কিন্তু এখন বাড়ি যাচ্ছি। আর ওই যে পিছনে দেখছেন শেডের নিচে সবাই বসে আছেন, ওরা কিন্তু রুগীর পরিজনেরা। রুগী ভেতরে আছে, ওনারা বাইরে আছেন। এইটা একটা সুবিধা। আর এই কারণেই রাতের লাইনটা বাইরে করা হয় যাতে ইনারা একটু শান্তিতে ঘুমোতে পারেন। আর এই ভুবনেশ্বর জুড়ে রয়েছে প্রচুর ইলেকট্রিক এসি বাস। এগুলো কিন্তু সব ইলেকট্রিক। এতে যে ভাড়া খুব বেশি তা কিন্তু নয়, একদম নর্মাল ভাড়া যেটা সেটাই। ভুবনেশ্বর স্টেশনে চেপে গেছি এবং ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে। ফেরার পথে বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে আমি কিছু ইনফরমেশান দেই এমস সম্পর্কে, যদি আপনাদের কোনো কাজে লাগে। এমসে মোট 36টা ডিপার্টমেন্টে চিকিৎসা হয়। এর মধ্যে যেমন কঠিন রোগেরও আছে তেমন সাধারণ কিছু রোগও আছে, এবং সঙ্গে হোমিওপ্যাথি ডিপার্টমেন্টও রয়েছে এমসে। কেউ চাইলে হোমিওপ্যাথি ডিপার্টমেন্টেও দেখাতে পারেন, তবে হোমিওপ্যাথি ডিপার্টমেন্টে বেশি ভিড় হয় না। আর আপনি যদি অনলাইনে টিকিট কেটে আসেন তাহলে তো ওপিডি লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজনই নেই। একবারে সোজা গিয়ে ডক্টর যেখানে দেখানো হবে সেখানে লাইন দিলেই হবে। তাই যতটা সম্ভব চেষ্টা করবেন যে অনলাইনে টিকিট কেটে আসার জন্য। তবে অনলাইনে টিকিট কাটার ঝামেলাও আছে, কারণ সব সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর আমার ক্ষেত্রে অনলাইনে টিকিট কেটে ডাক্তার দেখানোর কোনো স্কোপই ছিল না, তাই আমাকে রাত্রি জেগে ওপিডি সেকশানে লাইন দিয়ে টিকিট কাটতে হয়েছে মাকে ডাক্তার দেখানোর জন্য। এই যে নদীটা আমরা পার হচ্ছি এটা কিন্তু মহানদী। আর এই নদীটা ওই যে দূরে দেখুন দুদিকে ভাগ হয়ে গেছে।
যেটা আমরা যখন কটক দিয়ে যদি আপনারা যান তাহলে কিন্তু ওই দুটো অংশ দুবার ধরে পেরোতে হবে আপনাকে একইভাবে, কিন্তু আমরা এখন ফিরছি একটা অন্য রাস্তা দিয়ে, সেই কারণে নদীটাকে আমরা একবারই পেরোচ্ছি। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, একটু দূরে ভালো করে দেখলে দেখতে পাবেন ওই দূর থেকেই দুটো ভাগ হয়ে দুদিকে চলে গেছে। কথা বলতে বলতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে দূরে পাহাড়ের টিলায় সূর্য অস্ত যাওয়ার মনোরম দৃশ্যটা। রাতের অন্ধকারে কোনো একটা স্টেশনে এসে থেমেছিল ট্রেন, কোন স্টেশন কে জানে, দেখা হয়নি। তবে স্টেশনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা নামবো খড়গপুর স্টেশনে। তো এগিয়ে যাচ্ছে ট্রেন আমাদের গন্তব্যের দিকে। এই রাতের অন্ধকারে ট্রেন জার্নি করার যেমন আনন্দও হচ্ছে, তেমন কিন্তু মায়ের জন্য একটু মনের মধ্যে কষ্টও রয়েছে। কি হবে না হবে এই ভয়টা ছিল, তবে এখন ভয়টা অনেকটা মুক্ত একটু হয়েছি রিপোর্টগুলো দেখে ডক্টর বলার পর। ট্রেন থেমেছিল জলেশ্বর স্টেশনে। এখন আমরা জলেশ্বর স্টেশন ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি। এবার আমি আপনাদের বলতে চাই যে কেন আমাকে ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে ভুবনেশ্বরের পথে ছুটতে হলো মাকে নিয়ে ডাক্তার দেখাতে। মায়ের একটা প্রবলেম হয়েছে, আর সেইটা এখানকার দুজন ডক্টরকে দেখালাম। দেখানোর পর ওনারা রিপোর্ট করতে বললেন। রিপোর্ট করার পর সমস্ত কিছু দেখে বললেন যে ওনারা বললেন যে হলেও হতে পারে ক্যান্সার, হয়তোবা এই শুরু হয়েছে বা জার্ম এসেছে। ওনারা ঠিক বুঝতে পারছেন না, এর জন্য বায়োপসি করতে হবে এবং অপারেশন করতে হবে। এইটা শোনার পরেই আমার তো ভয়ে রাতের ঘুম উড়ে গেল, টেনশান কি হবে না হবে। তারপর আমি ডিসিশান নিলাম যে দেখা যাক না, একবার এইমসে গিয়ে দেখি কি হয় না হয়। ওনারা যদি বলেন তারপর না হয় সেই মতো ডিসিশান নেওয়া হবে, সেই ভেবেই যাওয়া এইমসে। এখন বাজে 12টা, আর এখন আমরা হিজলি পৌঁছালাম। খড়গপুর পৌঁছাতে প্রায় 12:30 একটা বেজে যাবে। রাতের অন্ধকারে খড়গপুর সুন্দরীকে কেমন লাগছে ক্যামেরার চোখে সেটা দেখুন। আমার তো বেশ ভালোই লাগছে, আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন যে রাতের খড়গপুর সুন্দরীকে কেমন লেগেছে। আর এই যে বিল্ডিংটা, এটা ব্রিটিশ আমলে তৈরি, সেই রকমই হচ্ছে ডিজাইন, সেই কারণে। আর কালারটাও দেখুন লাল সাদা। তো এই খড়গপুর সুন্দরীকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর আপনারা যদি এই খড়গপুর স্টেশনের উপর দিয়ে বা খড়গপুর জংশনের উপর দিয়ে ট্রাভেল করে থাকেন ট্রেনে, সেটাও কমেন্টে জানাবেন। এখন 12:45, হিজলি থেকে খড়গপুর স্টেশন পৌঁছাতে প্রায় 45 মিনিট লেট করিয়ে দিল। মানে টোটাল 45 মিনিট লাগলো, কিন্তু আধ ঘন্টা প্রায় লেট করিয়ে দিল। যাই হোক, এই খড়গপুর স্টেশনে এসে পৌঁছালাম, নেমে গেছি ট্রেন থেকে। তো এবার বাড়ি ফেরার পালা, এখন আর ফিরতে পারবো না, কাল সকালে ফিরবো, কারণ এখন আর ট্রেন বাস কিচ্ছু নেই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। প্রণীত ভবনে প্রথম এসে থাকলে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও। বাই।